আসসালামু আলাইকুম। ডাক্তার মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট। আমি নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আপনাদেরকে কিছু ওয়ার্স্ট কুকিং অয়েলের কথা বলবো। আমার কথা না, যেটি ফক্স নিউজ এবং অন্যান্য নিউজে এসেছে। তো এটির কারণ হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে আমাদের যে অয়েলগুলো আমরা কুকিং এর জন্য ব্যবহার করে থাকি সেগুলোর মধ্যে কতটুকু ফ্যাটি অ্যাসিড আছে, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড মানে যে ফ্যাটি অ্যাসিডটা আমরা সাধারণত তৈরি করতে পারি না, বাইরে থেকে নিতে হয়। এবং আমরা সবাই শুনেছি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। কিন্তু ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড যদি আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থেকে বেশি হয়ে থাকে তখন এটি ইনফ্লামেশন করে থাকে। তো তো আপনারা যখন অলিভ অয়েল বা ক্যানোলা অয়েল এগুলো দেখেন তখন এগুলো হেলথিয়েস্ট কুকিং অয়েল, যেগুলি আপনার হার্ট এবং শরীরের জন্য ভালো করে থাকে। তো আজকে আমি কিছু আহ আহ অয়েলের কথা বলবো যেগুলি হয়তো আপনার ডায়েট থেকে এলিমিনেট করা দরকার। নাম্বার ওয়ান, কর্ন অয়েল। কর্ন অয়েল মধ্যে ইমব্যালেন্স আছে ওমেগা 3 এন্ড ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। তো এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা কম ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের তুলনায়, যার ফলে এটি হাই স্মোকিং পয়েন্ট থাকে। এটি আবার কি হাই স্মোকিং পয়েন্ট? মানে আপনি রান্না বান্না করলেন এবং যখন আমাদের অনেক আগুন দিতে হয় রান্নার জন্য, ফ্রাই করতে হয় অনেক কিছু ফ্রাইয়ের জন্য, তখন এটি অনেক উত্তপ্ত হয়ে যায় এবং বিভিন্ন ধরনের র্যাডিক্যাল সৃষ্টি করে থাকে। তো তো এই জন্য এটি একটি ভালো আহ, তৈল না। কিন্তু কারণ হচ্ছে যে এটির মধ্যে যে ইমব্যালেন্স আছে, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড যেটি বেশি, যেটি হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেটি আপনার ইনফ্লামেশন করতে পারে এবং লিভার ড্যামেজ করতে পারে। তো যখনই আপনারা কুকিং অয়েল ব্যবহার কুকিং অয়েল কিনবেন, ইম্পর্টেন্ট টু নো এবং ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড কতটুকু গুরুত্বপূর্ণ আপনার, এবং এটা যাতে কোনো অবস্থাতে ডিসপ্রপোর্শন যাতে না হয়ে থাকে। নাম্বার টু, সয়াবিন অয়েল। অনেক ভেজিটেবল অয়েলের মতো সয়াবিন অয়েল অলসো ভেরি হাইলি রিফাইন্ড। এটির মধ্যে অনেক কেমিক্যাল প্রসেস দেওয়া হয়ে থাকে। এটা সয়াবিন থেকে এক্সট্রাক্ট করা হয়ে থাকে টু মেক দিস অয়েল। এবং এই সয়াবিন অয়েল কিন্তু ভেরি ভেরি ভালনারেবল, মোর প্রোন টু বিকাম অক্সিডাইজ। মিনস এটি অক্সিডাইজ যখন হয়ে থাকে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ গিয়ে বিভিন্ন মাল্টিপল ডিজিজ করতে পারে। নাম্বার 3 হচ্ছে যে সানফ্লাওয়ার অয়েল। সানফ্লাওয়ার অয়েল হচ্ছে যে আরেকটা আনহেলথি অয়েল, কারণ এটির মধ্যে অ্যাগেইন হাই লেভেল অফ ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড বেশি থাকে, যেটি আপনার হেলথ প্রবলেম করতে পারে। তারপর এখানে 2017 একটা রিসার্চ হেলথ কেয়ার জার্নাল থেকে নেওয়া হয়েছে যে সানফ্লাওয়ার অয়েল ক্যান বি আনহেলথি, কারণ এটির মধ্যে অনেক হাই লেভেলস অফ অ্যালডিহাইড আছে। এটি হচ্ছে যে ফর 2017 রিসার্চ ইন দ্য জার্নাল অফ হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল কম্পেয়ার টু আদার প্ল্যান্ট বেসড কুকিং অয়েল। তো অ্যালডিহাইড ভেরি টক্সিক সাবস্টেন্স দ্যাট ক্যান মেক সামওয়ান ভালনারেবল টু মাল্টিপল হেলথ রিস্ক। তো সুতরাং এটি একটি। তারপর আমাদের প্রিয় মা বোনদের প্রিয় কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল খুবই আহ, ভালো সুগন্ধি, চুলের জন্য হয়তো ভালো হতে পারে, কিন্তু এটিতে অনেক অ্যাবান্ডেন্ট মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড আছে, যেগুলি কিন্তু খুবই ডিফিকাল্ট ফর দ্য বডি টু কনভার্ট ইনটু স্টোরড লিপিড। তো এই যে তো একটা স্টাডিতে দেখা গিয়েছে, যেটি প্রকাশিত হয়েছে জার্নাল সার্কুলেশন ইন জানুয়ারি 2020, কোকোনাট অয়েল আপনার ব্যাড কোলেস্টেরলকে বাড়িয়ে দিতে পারে এবং এটি আপনার হার্টের জন্য ব্যাড। আরেকটা হচ্ছে যে পার্টলি হাইড্রোজেনেটেড অয়েল। তো হাইড্রোজেনেটেড অয়েল আপনার বিভিন্ন প্রসেস করে পাওয়া যেতে পারে এবং এটি খুবই ডেঞ্জারাস। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলেছেন যে এখানে সিনথেটিক ট্রান্স ফ্যাটস আর মেড ইন এন ইন্ডাস্ট্রিয়াল প্রসিজার, যেটিতে আপনার অনেক হাইড্রোজেন অ্যাড করা হয়ে থাকে টু লিকুইড ভেজিটেবল অয়েল in order to solidify them. So again এইগুলি কিন্তু আপনার ব্যাড কোলেস্টেরলকে বাড়িয়ে তুলতে পারে।
গুড কোলেস্টেরলটাকে আপনার কমিয়ে ফেলতে পারে, যার ফলে হার্ট ডিজিজ, স্ট্রোক বাড়াতে পারে। এটি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন করেছে। তারপর সবশেষে বলবো পাম অয়েল। পাম অয়েল কিন্তু ইকুয়াল অ্যামাউন্ট অফ স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড ফ্যাট আছে। এটিও কিন্তু আমার কথাটা অ্যাকর্ডিং টু দ্য রিসার্চ, এবং এটি আফ্রিকানরা খুব বেশি ব্যবহার করে থাকেন। আমি যখন আফ্রিকান স্টোরে যাই তখন দেখি এটি, কিন্তু এটিও আপনার শরীরের জন্য ভালো না। তো আজকে এই পর্যন্ত। পরের এপিসোডে আমি বলবো যে ভালো কুকিং অয়েল কোনটি। স্টে টিউন। থ্যাংক ইউ।